দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত অ্যান্টিবায়োটিক খেয়ে নিজের বিপদ রোগী নিজেই ডেকে আনছেন না তো? অজান্তেই কোনো চিকিৎসক তার রোগীকে নিম্নমানের ওষুধ দিচ্ছেন না তো? এই সমস্ত বিষয়ে চিকিৎসক এবং রোগীদের সতর্ক করতে বিশেষ উদ্যোগ নিল দি অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া। এই যে জায়গাটা আমরা টাচ করছি, এই জায়গার মধ্যে যদি যে ব্যাকটেরিয়া রয়েছে সেটা যদি রেজিস্ট্যান্ট টু অল অ্যান্টিবায়োটিক্স হয়, আমার যখন গলাটা ব্যথা করছে সেই সময় যদি আমি ফেক মেডিসিন খাই, তাহলে যে ব্যাকটেরিয়াল গ্রোথ হবে, সেই ব্যাকটেরিয়াল গ্রোথে আমি হয়তো বেঁচে যাব, কিন্তু আমার সন্তান, আমার বয়োজ্যেষ্ঠ বাবা মার মৃত্যু হবে। সেই কারণে আমাদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ, এবং এই মুহূর্তে যেটা ডকুমেন্টেড এভিডেন্স বলছে, $3 trillion will be washed away from the global economy in 10 years because of this problem. ব্যানার হাতে মানুষকে সতর্ক করতে আয়োজন করা হয় বিশেষ কর্মসূচি। আমাদের যে মনিটরিং মেকানিজম আছে সেটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে খুব কমন অ্যান্টিবায়োটিক্স যেগুলো আমরা রোজকার ক্লিনিক্যাল প্র্যাকটিসে ব্যবহার করে থাকি, তার একটা বড় অংশেরই কিন্তু রেজিস্ট্যান্স প্যাটার্ন এসে যাচ্ছে। তো সেটা খুবই চিন্তার বিষয়, এবং আমি অপরদিকে খুব আনন্দিত যে অ্যাসিকন তাদের কনফারেন্সে এই ইস্যুটাকে তুলে ধরছেন। ডাক্তারবাবুর কাছে যখন যাচ্ছেন চিকিৎসার জন্য, অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য ডাক্তারবাবুকে অনুরোধ বা পীড়াপিড়ি করবেন না। অ্যান্টিবায়োটিকের ব্যবহার একদম যেটুকু জায়গায় দরকার সেখানেই করা উচিত, এবং যেমনভাবে ডাক্তারবাবু বলছেন সেইভাবেই করতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হলো সবার সমস্যা, এবং সবাইকে একসাথে আসতে হবে। এবং আমাদের শুধুমাত্র ওষুধের ক্ষেত্রে যেটা আমি বলবো যে প্রেসক্রিপশান মেনে পুরো ওষুধটা কমপ্লিট করা উচিত। ডিমান্ড জেনারেট করা উচিত যে অহেতুক আমরা অ্যান্টিবায়োটিক খাবো না। অ্যান্টিবায়োটিক কাজ করবে ব্যাকটেরিয়াল ইনফেকশানের এগেনস্টে, কিন্তু আমার যদি কোনো ভাইরাল ইনফেকশান হয় বা এমনি অন্যান্য অসুখের জন্য আমি যদি শুধু খাই, তাহলে পরে আমার তো কাজ করবে না। ভবিষ্যতে যখন ওই জিনিসটার জন্য সত্যিই দরকার, তখনও কাজ করবে না। কোন সময় কি ওষুধ খাবেন, কতটা খাবেন, সেই নিয়েও বিভিন্ন রকম সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে কর্মসূচি থেকে। How we pan-Indians get united towards this important cause of hum sab ek against fake. We all have to work, identify when we are taking medicine. We have to be very sure we take the right medicines from the right counters, and we take receipt for that. We check the QR code. The government of India has instructed all the pharmaceutical companies that we should have a QR code. Please go through those QR codes, identify whether the medicines are right, genuine, and that you should take it. সার্জনরা কিন্তু একটা বড় গ্রুপ যারা অ্যান্টিবায়োটিক ইউজ করেন, এবং সেক্ষেত্রে আমরা যা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেন অনেক পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে আমাদের সার্জনদের অ্যাওয়ার করা দরকার যে এই যে দুটো সমস্যা, এক ফেক মেডিসিন আর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, সেই অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমরা এই ক্যাম্পেইনটা নিয়েছি। আমি আশা করব আমাদের এই ক্যাম্পেইন থেকে সবাই বাড়ি ফিরে যাবেন এই দুটো ইস্যু মাথায় নিয়ে, যে আমাদের কিন্তু সার্জনদেরও এর বিরুদ্ধে লড়তে হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, মানুষকে সতর্ক করার উদ্দেশ্যে আগামী দিনেও কাজ চালিয়ে যাবে এই সংগঠন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।